সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনা ফুলবাড়িয়া প্রেস ক্লাবের আজকের মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, আপনারা জানেন এর আগে বাংলাদেশের সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি। আমাদের বিশ্বে, সারা বাংলাদেশ সহ বিশ্বে এই আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে এর মতো নৃশংস ঘটনা আর কোথাও নেই। আপনারা জানেন গতকালকে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক ডক্টর জাহাঙ্গীর আলমকে যেভাবে নৃশংসভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, তিনি এখন ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এর জন্য তারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তার বাবাও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে, তার মাও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আমি ফুলবাড়িয়া থানার ওসির উদ্দেশ্যে বলবো, আপনি যত দ্রুত সম্ভব করেন জাহাঙ্গীর আলম হত্যার চেষ্টার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করবেন এবং যেভাবে হত্যা করা হয়েছে সে হত্যার দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করছে। বর্তমান সরকারকে বলবো, স্বাধীনতার সংবাদপত্র কণ্ঠরোধ করা এভাবে কোনোভাবে যাবে না। সংবাদপত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, সাংবাদিককে হত্যা করে এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যারা হত্যার সাথে জড়িত এবং সাংবাদিক হত্যার চেষ্টার সাথে জড়িত সাংবাদিকদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে তাদেরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সেই সাথে সংবাদপত্রের স্বাধীনতা, আমরা চাই যেন এই স্বাধীনতা উন্মুক্ত থাকে এবং সংবাদপত্রের উপর যে কোনো নির্যাতন আসে এই সরকার সেই নির্যাতনকারীদের উপর দ্রুত বিচার এবং আইনের আওতায় আনবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাংবাদিকদের উপর হামলা করা হলেও, সাংবাদিকদের নির্যাতন করা হলেও কোনো সরকারি কোনো আমলেই এই বিচার করে না, যার দৃষ্টান্ত প্রমাণ সাগর রুনি হত্যাকাণ্ড।